অভিযোগ হচ্ছে, দেখুন, এটা হচ্ছে মহিলাদের মানে ডেলিভারির জন্য এই হাসপাতাল। সেখানে বাড়ির লোক যারা এসেছে, স্পেশালি মায়েরা, মহিলারা, ছেলেরা তো যেখানে সেখানে গিয়ে বাথরুম করবে, মহিলাদের কোনো বাথরুম করার জায়গা নেই, বাসন অবধি ধুতে দেয় না, বাচ্চার যে কাপড় সেই কাপড় কাচার জায়গা নেই, সে নয় বাড়ি থেকে কেচে এলো। কিন্তু এই যে সারা রাত ধরে সারা দিন ধরে মহিলাগুলো বসে রয়েছে, তারা বাথরুমটা কোথায় যাবে বলুন? ভেতরে গিয়ে বাথরুম করতে গেলে তারা দুধছাই করে তাড়িয়ে দিচ্ছে। তারপরে বলছে যে প্রতিটা বিষয় টাকা। বাচ্চা যদি ডেলিভারি রুমে নিয়ে যাবে মহিলাকে, তাহলে টাকা দিতে হবে। ডেলিভারি করার পর বের করে আনবে, সেখানে টাকা দিতে হবে। বাচ্চাকে যখন বাচ্চা হয়ে গেল, সে বাচ্চা পরিষ্কার হয় না, জাস্ট একটা কাপড়ে মুড়ে দিয়ে দিচ্ছে। বাচ্চাটাকে গাটা পরিষ্কার করলো, বলছে মাথায় যে রক্ত প্লেসেন্টা যা বেরোলো সেই মাথায় জমে যাচ্ছে, বাচ্চার তো ক্ষতি হচ্ছে। বেডের চাদরও পেতে দেবে না, বেডটা পরিষ্কারও করে দেবে না, সেটাও মায়েরা বলছে। সংখ্যালঘু মায়েরা, বেশিরভাগ সংখ্যালঘু, তারা বলছে আমাকেই চাদর পাততে হবে, আমাকেই সবকিছু করতে হবে, কিন্তু প্রায় 1000 টাকা আমাকে দিতে হবে। টোটালে 4000 টাকা, 5000 টাকা। এই তো দেখতে পাচ্ছি রিক্সাওয়ালা, সংখ্যালঘু সম্প্রদায়। মমতা ব্যানার্জি তো এত নাকি কাজ করেছেন সংখ্যালঘুদের জন্য, এই অবস্থা কেন? রিক্সাওয়ালাকেও আজকে বিনা পয়সা তো হাসপাতালে পরিষেবা পাওয়া উচিত কিনা? তাহলে একটা রিক্সাওয়ালা কোথা থেকে 4000 টাকা দেবেন বলতে পারেন? আমি কি রক্ত বিক্রি করব, কিডনি বিক্রি করব? আমি এখন যাচ্ছি ডিরেক্টরের সাথে কথা বলতে। আজকে আমি লোকসভার ক্যান্ডিডেট, মোদিজি আমাকে পাঠিয়েছেন, আমি সাংসদ হই, তারপর কি করে এগুলোকে পথে আনতে হয় আর ঠিক করতে হয় তখন আমি দেখব। দেখুন, স্ট্রেচার পাওয়া যাচ্ছে না, হুইল চেয়ার পাওয়া যায়, এটা তো মিনিমাম পরিষেবা। জল পাওয়া যাচ্ছে না বলছে। এবং আজকে যে ভেতরের যে সিস্টাররা যারা টাকা চাইছে, তাদেরকে আমি দোষ দিতে পারি না, কারণ তাদেরকে তৃণমূলের যে দালালরা ঘুরে বেড়াচ্ছে নেতা, তারা তাদেরকে চাপ দিয়ে টাকাটা চাইছে। আপনি অ্যাডমিশন নেবেন, সেখানে আপনাকে টাকা দিতে হবে, কাটমানি সম্পূর্ণভাবে। আপনি ভর্তি করবেন আপনার মেয়েকে, প্রেগনেন্ট তার মেয়েকে ভর্তি করবেন, আপনাকে টাকা দিতে হবে, ঘুষ দিতে হবে। আপনি বের করবেন, সেখানেও ঘুষ দিতে হবে। প্রত্যেকটা কাটমানি সিস্টারদের কাছ থেকে কেন সিস্টাররা চাইছে? কারণ তাদের উপর চাপ দিচ্ছে, তো তোমাকে এটা দিতে হবে। তো এই দুর্নীতি মুক্ত সরকারই তো আমরা চেয়েছি, এই দুর্নীতি মুক্ত সরকার আমাদের চাই। আর বাংলার মানুষ 25শে মে মেদিনীপুরের মানুষ জবাব দেবে।